তোমাকে না বলছি বোর্ড দেখে লেখা তুলতে। বাবা ভালো মতো দেখতে পাচ্ছি না। কম আলোই হতে পারে চোখের ক্ষতির একটি কারণ। ব্যবহার করুন সুপারস্টার এলইডি, যা দেয় সঠিক মাত্রার আলো। আমাদের আগামী বেড়ে উঠুক আলোয় আলোয়। আসসালামু আলাইকুম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিপটপ মার্ট লিমিটেড ডেইলি চেঞ্জ সংবাদে। পুরো সংবাদের সঞ্চালক হিসেবে থাকছি আমি আজহারুল ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতীয় পেঁয়াজের অধিকাংশই পচা, নেই ফেরতের সুযোগ, ফ্রিতেও নিচ্ছে না কেউ। এরদোয়ানকে গালি দিয়ে শিরোনাম, গ্রিক সংবাদপত্রের বিরুদ্ধে তুরস্কের ক্ষোভ। এবং চীন ও রাশিয়া থেকে অস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ইরান। শুনলেন শিরোনাম, এবার পুরো সংবাদ। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। ভারতের পেঁয়াজ নিয়ে তুলকালাম চলছেই। হিলি দিয়ে পেঁয়াজের যে চালান এসেছে ভারত থেকে, তার বেশিরভাগই পচা। তা নিয়েই পড়েছেন বিপাকে। মানহীন পণ্য ফেরত দেওয়ার সুযোগ নেই, আবার পারছেন না বিক্রি করতেও। ফলে ভারত থেকে আসা পচা পেঁয়াজ নিয়ে চরম বেকায়দায় পড়েছেন আমদানিকারকরা। হিলি, ভোমরা ও সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আসা পণ্যের প্রায় অর্ধেকই ফেলে দিতে হচ্ছে। কিছু পণ্য আবার বিক্রি হচ্ছে পানির চাইতেও সস্তা দরে। অনেকে ফ্রিতেও নিতে চাইছেন না পচা পেঁয়াজ। আমদানিকারকরা জানান, মোটামুটি ভালো থাকা কিছু পেঁয়াজ নিচ্ছেন পাইকাররা, তবে দর পাচ্ছেন 40 টাকা, আর নষ্ট হয়ে যাওয়াগুলোর 50 কেজির বস্তা ছেড়ে দিতে হচ্ছে 50 থেকে 100 টাকায়। কোনো কোনো বস্তার পণ্য এতটাই পচে গেছে যে ফ্রিতেও নিতে চাইছেন না কেউ। মুখ ফিরিয়ে নিচ্ছেন খুচরা ব্যবসায়ীও। পণ্য কিনতে আড়তে গেলেও নিম্নমান হয় এসব পেঁয়াজ নিচ্ছে না কেউ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে গালি দিয়ে শিরোনাম করায় গ্রিক সংবাদপত্র ডেমোক্রেটিয়ার বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে তুর্কি সরকার। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য গ্রিক সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে গ্রিসের রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি এরদোয়ানকে গালি দিয়ে শিরোনাম করে গ্রিক পত্রিকা ডেমোক্রেটিয়া এ ব্যাপারে ক্ষোভ জানিয়ে গ্রিক সরকারের মুখপাত্রের কাছে চিঠি পাঠিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগ বিষয়ক পরিচালক ফাহরিতিন আলতুন। তিনি বলেন, আমি তুর্কি সরকারের পক্ষ থেকে আমাদের প্রেসিডেন্টকে অপমানকারী সে প্রকাশনা সংস্থার কঠোর নিন্দা জানাচ্ছি। কট্টর ডানপন্থী এই সংবাদপত্রটির প্রথম পাতার কাভারেজে আমাদের প্রেসিডেন্টকে অপমান করা হয়েছে। একে নির্লজ্জের কাজ আখ্যা দিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য গ্রিস সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আলতুন। শনিবার গ্রিক সরকারের মুখপাত্র স্টেলিওস ফেস্টাস চিঠিটি জনসম্মুখে প্রকাশ করেছেন। সম্প্রতি গ্রিস ও তুরস্কের মধ্যকার বিরোধে চরমে উঠেছে। গত 10 আগস্ট গ্রিসের ক্রিট দ্বীপের পার্শ্ববর্তী ভূমধ্যসাগর এলাকায় গ্যাস অনুসন্ধানের জন্য জরিপ কাজে জাহাজ মোতায়েন করে তুরস্ক। জবাবে ইউরোপের মিত্র ও আরব আমিরাতের সহযোগিতায় ভূমধ্যসাগরে এই অঞ্চলটিতে নৌ মহড়ার আয়োজন করে গ্রিস। ফলে দুদেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। জাহাজটি ভূমধ্যসাগরে গ্রিসের মালিকানাধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জরিপ কাজ চালাচ্ছিল বলে দাবি করে গ্রিস। এ দাবি প্রত্যাখ্যান করে তুরস্ক জানায়, জাহাজটি যে অঞ্চলে অনুসন্ধান চালাচ্ছিল সেটি তাদেরই মালিকানাধীন এলাকা। গত সপ্তাহে আঙ্কারা জাহাজটি সরিয়ে নেয়। দাবি করা হয়, রুটিন মেনটেন্যান্সের অংশ হিসেবে এর চলাচল বন্ধ রাখা হয়েছে। পরে তুরস্কের পক্ষ থেকে বলা হয়, গ্রিসের সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক পথ খোলা রেখেছে তারা। তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইউরোপ থেকে কোনো অস্ত্র কিনবে না ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ জানিয়েছেন, রাশিয়া ও চীন থেকে অস্ত্র কিনলেই ইরানের প্রয়োজন মিটে যাবে। শনিবার রাতেই ইরানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। ইরানের কাছে অস্ত্র বিক্রিতে জাতিসংঘের আরোপিত একটি নিষেধাজ্ঞার মেয়াদ আগামী 18 অক্টোবর শেষ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র তেহরানের উপর সব ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে চাপ প্রয়োগ করলেও তাতে সাড়া দিচ্ছে না আন্তর্জাতিক সম্প্রদায়। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অবসানের পর ইরানের কাছে অস্ত্র বিক্রি ঠেকাতে প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপের 3 দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ওই খবরের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন,
নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর যেসব দেশের সঙ্গে আমাদের কৌশলগত সম্পর্ক রয়েছে সেসব দেশের কাছ থেকে অস্ত্র কিনেই আমরা প্রয়োজনে মেটাতে পারবো, যেমন রাশিয়া ও চীন। আমরা নিজেরাই নিজেদের অস্ত্র সরবরাহ করতে পারি, এমনকি আমরা অস্ত্র রপ্তানিও করতে পারি। তারপরে যখন প্রয়োজন পড়বে তখন এসব দেশ থেকে কিনতে পারবো। যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করলেও সেটি তাদের কাছে বাধা হবে বলে মনে হয় না। ইউরোপের কাছ থেকে অস্ত্র কেনা প্রসঙ্গে জাভেদ জারিফ বলেন, ইরানের ইসলামী বিপ্লবের পর থেকে ইউরোপীয় দেশগুলো তেহরানের কাছে অস্ত্র বিক্রি থেকে বিরত থেকেছে। এমনকি 1980-র দশকে ইরাকের আগ্রাসনের সময়ও তেহরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এসব দেশ। এসব বিষয় বিবেচনা করেই তাদের কাছ থেকে অস্ত্র কেনার চিন্তা করা হবে না। দর্শক, নিচ্ছি সুপারস্টার গ্রুপ বিরতি, ফিরছি একটু পরেই। টিপটপ মার্ট লিমিটেডে আপনাকে স্বাগতম। টিপটপ মার্ট লিমিটেড ই-কমার্স ভিত্তিক বিশ্বস্ত অনলাইন প্রতিষ্ঠান। দেশসেরা ডার্মো কসমেটিক্স ব্র্যান্ড হিসেবে টিপটপ মার্ট লিমিটেডের সুনাম রয়েছে। নিশ্চিন্তে আপনার ত্বকের জন্য আমাদের দেশসেরা আধুনিক ও নিরাপদ পণ্য ব্যবহার করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড বিভিন্ন দেশ থেকে বিএসটিআই কর্তৃক অনুমোদিত পণ্য আমদানি করে থাকে। আমাদের সেবাসমূহ ব্রণ, ব্রণের দাগ, ব্রণের গর্ত, মেস্তা, চুল পড়া, খুশকি, হোয়াইটেনিং, স্লিমিং, নানাবিধ ত্বকের সমস্যার সমাধানে সেবা দিয়ে থাকে। আমাদের রয়েছে রাজধানী শহর ঢাকাতে 2টি শোরুম। প্রয়োজনে সরাসরি যাচাই করে পণ্য ক্রয় করতে পারেন। এছাড়াও দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল নিতে পারেন। টিপটপ মার্ট লিমিটেডের রয়েছে কাস্টমার কেয়ার সেন্টার। ত্বকের সাথে সম্পর্কিত নানাবিধ সমস্যার সমাধানে যে কোনো সময় সরাসরি ফোন দিয়ে সেবা গ্রহণ করতে পারেন। টিপটপ মার্ট লিমিটেড, আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার। টিপটপ মার্ট লিমিটেড, ইউর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। স্বাগত আবারও, প্রত্যেকে আমন্ত্রণ চেঞ্জ সংবাদে। ভারত, বাংলাদেশ, নেপাল, মিয়ানমারের এক বিস্তীর্ণ অংশে বাঁশ খুবই সহজে জন্মায়। এই অঞ্চলের গ্রামীণ ল্যান্ডস্কেপে বাঁশবন বা বাঁশঝাড় খুবই পরিচিত দৃশ্য। বাঁশ গাছের নানা অংশে অনেকে খেয়েও থাকেন। তবে সম্ভবত বাঁশ থেকে বিস্কুট বা কুকি এই প্রথম তৈরি করে দেখালো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা। শুক্রবার আন্তর্জাতিক বাঁশ দিবসে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বাঁশ বা বাঁশের কোড়ল থেকে এই বিস্কুট তৈরির কথা ঘোষণা করেছেন। বাঁশের তৈরি সুস্বাদু কুকি তিনি নিজেও খেয়ে দেখেছেন, আর সেই ছবি পোস্ট করেছেন টুইটারেও। ত্রিপুরা সরকার আরও জানিয়েছে, দেশের বাজারে যেমন তেমনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বাজারেও তারা এই বাঁশের বিস্কুট বাজারজাত করার উদ্যোগ নিয়েছেন। গোমতী নদী দিয়ে সম্প্রতি অভ্যন্তরীণ নৌপথে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের পণ্য চলাচল শুরু হয়েছে। সেই পথেই বাঁশের বিস্কুট প্রতিবেশী দেশে পাঠাতে চায় ত্রিপুরা। বাঁশের কোড়ল দিয়ে এই অভিনব ও স্বাস্থ্যকর কুকি বিস্কুট তৈরি করেছে ত্রিপুরার একটি সরকারি কৃষি গবেষণা প্রতিষ্ঠান, যার নাম ব্যাম্বু অ্যান্ড কেইন ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। বাঁশ ও আখের ফলন ও সেগুলো দিয়ে নানা ধরনের কৃষিপণ্য তৈরির জন্য গবেষণা করে থাকে এই সংস্থা। বিসিডিআই এর প্রধান ডক্টর অভিনব কান্ত সহকর্মীরাই ত্রিপুরার মূলি বাঁশ থেকে এই বিস্কুট তৈরি করেছেন। এই স্মরণীয় দিনটিতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, ত্রিপুরার মানুষের প্রিয় খাদ্য বাঁশ কোড়লকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাজারজাত করার লক্ষ্যে উদ্যোগী আমাদের সরকার। আজ আন্তর্জাতিক বাঁশ দিবসে প্রাথমিকভাবে বাঁশ কোড়লের বিস্কুট বাজারজাত করার সূচনা করলাম। ত্রিপুরা সরকার আরও জানাচ্ছে, ময়দা, আটা ও বিস্কুট তৈরির অন্যান্য উপকরণের সঙ্গেই বাঁশ কোড়লকে পেস্ট করে এই বিস্কুট প্রস্তুত করা হয়েছে। মাল্টিভিটামিনস, মিনারেলস পরিপূর্ণ বাঁশ কোড়ল স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপযোগী। গবেষকদের দাবি, এই খাদ্য ক্যান্সার ও ব্যাকটেরিয়া প্রতিরোধেও কার্যকরী ভূমিকা নেয়। বাঁশের কোড়লে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় হজমেও সুবিধা হয়, পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের সৌভাগ্য এই যে সুন্দরী ত্রিপুরার মাটিতে যে বাঁশ জন্মায় তার 80%ই মূলি বাঁশ। মূলি বাঁশের পেস্ট দিয়েই এই বিস্কুট প্রস্তুত করা হয়েছে। ত্রিপুরার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে, তারা এই নতুন প্রোডাক্টটির ব্যবসায়িক সাফল্যের জন্য মূলত বাংলাদেশের দিকেই তাকিয়ে রয়েছেন। সমিতির একজন সিনিয়র সদস্যের কথায়, আমাদের রাজ্যের বাজার খুব ছোট, বরং বাঁশের বিস্কুটের মতো প্রিমিয়ার প্রোডাক্টের চাহিদা ঢাকা বা চট্টগ্রামে খুব ভালো হবে বলে আমাদের বিশ্বাস।
আর এখন পণ্য সেখানেই সহজে পাঠানো সম্ভব। দর্শক, এর মধ্য দিয়ে শেষ করছি চেঞ্জ সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভারতীয় পেঁয়াজের অধিকাংশই পচা, নেই ফেরতের সুযোগ, ফ্রিতেও নিচ্ছে না কেউ। এরদোয়ানকে গালি দিয়ে শিরোনাম, গ্রিক সংবাদপত্রের বিরুদ্ধে তুরস্কের ক্ষোভ। এবং চীন ও রাশিয়া থেকে অস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দর্শক, changetv.press বাংলাদেশের প্রথম ব্যতিক্রমী ভিডিও নিউজ পোর্টাল। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetv.press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।